আজকে আমি তোমাদের নিয়ে যাব মহেশের রাজ্যে। এবার তোমরা ভাবছো নিশ্চয়ই এই মহেশটা কে? মহেশ হলো শান্ত শিষ্ট বিচক্ষণ এবং প্রখর বুদ্ধির অধিকারী একজন ব্যক্তি। মহেশ তার বুদ্ধির জন্য মহারাজেরও প্রিয় পাত্র। চলো এখন গিয়ে দেখি মহেশ বাবাজি কি করছে। মহেশ, ও মহেশ, কি গো মহেশ, এত সকাল সকাল চললে কোথায়? সোনার দোকানে যাচ্ছি সোনা কিনতে। হ্যাঁ, কি বলো গো, এত সকাল সকাল সোনা কিনতে যাচ্ছ? হ্যাঁ, সোনা কিনতেই যাচ্ছি। তবে তুমি যে সোনা ভাবছো এই সোনা সেই সোনা নয়। এই সোনা হলো চাল, ডাল, সবজি। বয়স বাড়ার সাথে সাথে তোমার বুদ্ধিগুলো কমে যাচ্ছে মনে হয়। আরে ভাই, চাল ডাল আর সোনা কি এক হলো নাকি? কেন এক হলো না শুনি? চাল ডালের দাম দিন দিন যে হারে বাড়ছে, দেখবে একদিন চাল ডালের দাম সোনার দামকেও ছাপিয়ে যাবে। সে কথাটা তুমি খারাপ বলনি। বাজার দর যে হারে আগুন হয়েছে তাতে দুবেলা ভাত ডালের জোগাড় করতে এই জীবন যেন ফুরিয়ে যাচ্ছে, আর তার খেসারত দিতে হচ্ছে আমাকে। কেন তোমাকে খেসারত দিতে হচ্ছে কেন? ওই দেখো, এই সহজ কথাটা তুমি বুঝতে পারলে না। শোনো, চাল ডাল কিনতে কিনতেই তো লোকের ট্যাঙ্ক ফাঁকা হয়ে যাচ্ছে, তারপর মিষ্টি কোথা থেকে কিনবে বলো তো? দুঃখের কথা কি বলবো আর মহেশ, বিক্রি বাট্টা নেই বলে রোজ ওই কারি কারি মিষ্টি রাতে ফেলে দিতে হচ্ছে। আচ্ছা মহেশ, তোমার মাথায় তো অনেক বুদ্ধি, তুমি খুবই বিচক্ষণ একজন ব্যক্তি। তাহলে তুমি আমায় একটু পথ দেখাও না ভাই। আমাকে বলো না, এই মিষ্টির দোকানের ব্যবসাটা বন্ধ করে অন্য কি ব্যবসা আমি করতে পারি? আচ্ছা, অন্য ব্যবসা? তাহলে তুমি বাগদা চিংড়ির ব্যবসা করো। বাগদা চিংড়ি? হ্যাঁ, বাগদা চিংড়ি। ছি 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 মহেশ, হ্যাঁ, শেষে কিনা বাগদা চিংড়ি, জলের পোকা। আরে ছি ছি করার কি আছে? বাগদার ফলন ভালো, দামও বেশি। দেখবে 2-3 মাসে কেমন ফুলে ফেপে উঠবে। খুব ভালো বুদ্ধি দিয়েছো ভাই। হ্যাঁ, আমার না একটা পুকুর আছে, তাহলে ওই পুকুরটাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে ওখানে বরং বাগদা চাষ করা শুরু করে দিই, কি বলো? হ্যাঁ তো ঠিক আছে, কিন্তু আমি যে তোমায় বুদ্ধিটা দিলাম তার বদলে আমি কি পাবো? কি পাবে? তোমায় কি দেবো বলো তো? আচ্ছা তাহলে বাগদাই পাবে। না 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 না, একবার দিলে হবে না। প্রত্যেক সপ্তাহে 2 দিন নিয়ম করে 1 সের করে বাগদা চিংড়ি আমার বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। বলো রাজি? খুব রাজি। আচ্ছা বেশ বেশ, তাহলে আজ থেকেই কাজ শুরু করে দাও, কেমন? সে আর বলতে। ও বাবা, গোদাই দেখছি পানা পুকুরটার হাল পুরো ফিরিয়ে দিয়েছে। কোনো আগাছা কচুরি পানা কিচ্ছু নেই। জলটাও পরিষ্কার চকচক করছে, আবার চারিদিকে বেড়া দিয়েও ঘেরা। তার মানে পুরো জোর কদমে কাজ শুরু করে দিয়েছে। কিন্তু ওই ভোদাইটা গেল কোথায়? ওকে তো দেখছি না। ওকে দেখছি না কেন? যাই একবার ভোদাইয়ের বাড়ি যাই। উফ, পুরো মনের মতো চিংড়ি চাষ হচ্ছে। হ্যাঁ, এই কদিনে এত মুনাফা হয়েছে, কিছুদিন পর তো আমি লালে লাল হয়ে যাব। হ্যাঁ, তখন আমায় আর পায় কে? কি ভোদাই, তাহলে বাগদা চাষ করে ভালো লাভ হচ্ছে তো? ব্যাস, এই আপদটাও এখন এখানে এসে হাজির হয়েছে, নিশ্চয়ই ভাগ চাইবে। দাঁড়াও, এখনই তোমার মজা দেখাচ্ছি। ইয়ে মানে ওই ওই চলছে একরকম, মানে কোনো মতে চলে যাচ্ছে। তাহলে আমায় আমার ভাগের চিংড়িটা দাও। আরে দেবো না কেন? দেবো বলেই তো দোকান খুলে বসে আছি। হ্যাঁ, টাকা দিলেই দেবো। টাকা দাও আর চিংড়ি নিয়ে যাও। পয়সা দিয়ে কিনতে হবে? কই, এরকম তো কথা ছিল না। ব্যবসা শুরুর আগে তুমি আমায় সপ্তাহে 2 দিন করে বাগদা খাওয়াবে কথা দিয়েছিলে। ও বাবা, এরকম বলেছিলাম নাকি? বলছি, তোমার কাছে কি এরকম কোনো লেখাপড়া করা কাগজ আছে? মানে আমি তোমায় সই করে দিয়েছি এরকম? হ্যাঁ, আরে প্রমাণ প্রমাণ, বোঝোই তো। প্রমাণ? সে কি বলছো গো? আমাদের তো মুখে মুখে কথা হয়েছিল। দেখো, আমি হচ্ছি ব্যবসায়ী মানুষ, ওই প্রমাণ আর কাগজপত্র ছাড়া আমি মুখের কথায় বিশ্বাস করি না। এই যাও তো,
টাকা দিয়ে মাছ কেনার হলে কেনো, নইলে যাও। কানের কাছে বেশি ঘ্যান ঘ্যান করো না, যাও যাও। কাজটা কিন্তু তুমি ভালো করলে না ভোদাই। আমি তোমার নামে মহারাজের কাছে নালিশ করব। যা করবে করে নাও তো। যেই না পুকুর থেকে মাছ উঠেছে, সঙ্গে সঙ্গে গন্ধে গন্ধে চলে এসেছে। পেটুক কোথাকার। আচ্ছা বেটা, দুর্দিনে আমার থেকে বুদ্ধি নিয়ে আজ মুনাফার দিনে আমার থেকে মুখ ফিরিয়ে নেওয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমিও ব্যাপারটা দেখে নেব। সবই তো শুনলাম মহেশ, কিন্তু আমার ঠিক বিশ্বাস হচ্ছে না ভোদাই তোমার সাথে কথার খেলাপ করে তোমায় ঠকিয়েছে। ঠকিয়েছে বলেই তো সুবিচারের আশায় আপনার কাছে আসা মহারাজ। আমি ওকে ব্যবসা করার বুদ্ধি দিলাম, আর এখন ও আমাকে চিনতেই পারছে না। প্রহরী, এক্ষুনি ভোদাইকে আমার সামনে নিয়ে এসো, সামনাসামনি বিচার হবে। তুমি নিশ্চিন্তে থাকো, সুবিচার হবেই। যথাজ্ঞা মহারাজ। ভোদাইকে সঙ্গে করে প্রহরী চলল মহারাজের কাছে। এ আমি কি শুনছি ভোদাই, তুমি মহেশকে ঠকিয়েছ? না না মহারাজ, আমি মহেশকে কোনোভাবেই ঠকাইনি। মহেশ আমার পুকুরের চিংড়ি বিনামূল্যে খাবে বলে আমার নামে আপনার কাছে মিথ্যে নালিশ জানিয়েছে। মহারাজ, আমি আপনার জন্য পুকুর থেকে কিছু টাটকা বাগদা নিয়ে এসেছি। আপনি এগুলো খেলে আমি ধন্য হব মহারাজ। বাবা বাবা বাবা, তাই নাকি, তাই নাকি? এগুলো দেখতে তো চমৎকার। সব কটা চিংড়ি কত বড় বড়। মহারাজ, মহারাজ, আমার বিচার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিচার 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 তো করতেই হবে। আচ্ছা ভোদাই, তুমি কেন বললে যে মহেশ তোমার নামে মিথ্যে নালিশ জানাচ্ছে? কারণ আমাদের চুক্তির তো কোনো কাগজই মহেশ দেখাতে পারছে না মহারাজ। মহারাজ, আপনিই বলুন, কেউ কোনো চুক্তি করলে তার একটা কাগজ তো থাকবে। কাগজে কলমে পড়ালেখা ছাড়া কোনো চুক্তি হয় নাকি? না 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 না, তুমি ঠিকই বলেছো, কাগজ তো থাকবেই, অবশ্যই অবশ্যই। আহা, চিংড়িগুলো কি টাটকা, দেখেই লোভ লাগছে। মনে হচ্ছে এক্ষুনি রান্না করে খেয়ে ফেলি। মহারাজ, মহারাজ, আমার বিচার। উফ, মহেশ, বিচার তো চলছে, এই দেখো না, চলছে তো বিচার। তা মহেশ, তোমার সাথে ভোদাইয়ের এই চুক্তির প্রমাণ স্বরূপ কোনো কাগজ কি তোমার কাছে আছে? না না মহারাজ, কোনো কাগজ তো নেই। কাগজই যখন নেই, তখন বিচারটা হবে কি করে শুনি? ভোদাই যে তোমায় ঠকিয়েছে এই কথা তো তুমি বলতে পারো না মহেশ, তাই মামলা খারিজ। প্রহরী, আয় প্রহরী। আজ্ঞা করুন মহারাজ। শোনো, এই বাগদাগুলোকে রান্নাঘরে পাঠানোর ব্যবস্থা করো। ঠাকুর বামুনকে বলো কষিয়ে রান্না করতে। এই টাটকা বাগদাগুলোর মালাইকারি যা লাগবে না, আহা, এখনই জিভে জল চলে আসছে। মহারাজ, আমার বিচার। উফ, আরে বিচারে রইলটা কি? প্রমাণের অভাবে মামলা খারিজ, বাস। কি হলো, কি হলো? দিলাম তো মুখে জামাটা ঘষে। মহারাজের কাছে নাকি নালিশ জানাবে? কি হলো? মহারাজ তো পাত্তাও দিল না। এ মহেশ, শোনো, আমি হলাম ব্যবসায়ী মানুষ, তাই কখন কোন ফুলে কোন দেবতা তুষ্ট হয় তা খুব ভালো করেই আমি জানি। বুঝেছ? চালাক হওয়া ভালো, কিন্তু অতি চালাকের গলায় দড়ি, কথাটা মনে আছে তো? চিংড়ির লোভ দেখিয়ে মহারাজকে বশ করলো ওই ভোদাই, আর আমাকে বোকা বানালো। না 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 না, আমার নামও মহেশ। অত সহজে তো আমি ওদের দুজনকে ছাড়বো না। আমি ওদেরকে জব্দ করবই, আর সাথে ওই পুকুরের চিংড়িও খাবো। বলি কি গো, মহারাজ বিচার করলো? ওই ভোদাই তোমাকে দেওয়া কথা মতো তোমায় চিংড়ি মাছ দিল? ভোদাই মহারাজকে এক ঝুড়ি চিংড়ি দিয়ে বশ করে নিল। তারপর মহারাজও আমায় বলছে চুক্তির কাগজ কোথায়। ঠিক হয়েছে, বেশ হয়েছে। যেমন বোকার হদ্দ সেরকম ফল পেয়েছো। বেশি গিয়েছিলে না উপকার করতে? বলে নাও, বলে নাও, এখন যা খুশি বলে নাও। শুনে রেখো বউ, আমার নামও মহেশ। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল কিভাবে বেঁকাতে হয় তা আমি খুব ভালো করেই জানি।
আমি তোমায় কথা দিচ্ছি, ওই পুকুরের চিংড়ি আমি আজই খাবো, আর পরে তোমাকেও খাওয়াবো। মুখে বড় বড় কথা না বলে ক্ষমতা থাকলে করে দেখিও। এই হাত জাল দিয়ে ভোদাইয়ের পুকুর থেকে চিংড়ি ধরে একটা বস্তায় পুরবো, আর অন্য একটা বস্তার গোবর মাটিতে ছড়িয়ে দেব। তারপর দেখি কে আমার চিংড়ি খাওয়া আটকায়। ওরে বাবারে বাবারে বাবা, এ তো পুকুরে চিংড়ি কিলবিল 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 করছে। জাল ফেলতেই এক গাদা উঠে এলো। আহা, কাল দুপুরের খাওয়াটা পুরো জমে যাবে গো। হ্যাঁ, ওরে বাবারে, চিংড়িগুলো এখনো বস্তায় ভরতেই পারলাম না, তার আগে এই অসময় কুকুরগুলো ডাকছে কেন? না না না, তাড়াতাড়ি সরে পড়তে হবে। এত রাতে এত জোরে জোরে কুকুর ডাকছে কেন? তার মানে নিশ্চয়ই কেউ পুকুর থেকে বাগদা চুরি করতে এসেছে। যাই তো দেখি। এই কে রে? এত রাতে আমার পুকুরে চুরি করতে এসেছিস? হ্যাঁ, বেটা চোর কোথাকার! নিজে এত বড় জোচ্চোর হয়ে অন্যকে চোর বলা তোমার মুখে শোভা পায় না। তবে রে, আমার পুকুর থেকে মাছ চুরি করবি আর আমাকেই জোচ্চোর বলবি? দাঁড়া দাঁড়া, মজা দেখাচ্ছি। ওরে বাবা রে, ওরে বাবা রে, গেলাম রে। এই বয়সে হাড়গুলো মনে হয় ভেঙে গেল রে। নে নে, এবার পাপের ঠেলা সামলা। ও গিন্নি, ওটো ওটো, দেখো কত বড় বড় চিংড়ি এনেছি, দেখো। ওরে বাবা গো, কত বড় বড় চিংড়ি গো! এটা হেভি টাটকা। কি তোমায় কথা দিয়েছিলাম না, ওই ভোদাইয়ের পুকুরের চিংড়ি আমি নিজে খাবো আর তোমাকেও খাওয়াবো? এই নাও নাও গিন্নি, এবার তাড়াতাড়ি এগুলো রান্না করে ফেলো দেখি। চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ির ঝাল, বাটি চচ্চড়ি। আমি ততক্ষণে টুক করে পুকুরে একটা ডুব মেরে ঠাকুর প্রণামটা সেরে ফেলি। হ্যাঁ, শুরু করে দাও, শুরু করে দাও। মহারাজ, মহারাজ, এবার আপনাকে একটা কঠোর হাতে বিচার করতে হবে। বিচার? কিসের বিচার? মহারাজ, কাল রাতে মহেশ আমার পুকুর থেকে এক গাদা বাগদা চিংড়ি তুলে নিয়ে পালিয়েছে। এসব কি বলছো? মহেশ শেষে তোমার পুকুর থেকে চিংড়ি চুরি করেছে? হ্যাঁ মহারাজ, ওটা মহেশই ছিল। তা তুমি মহেশকে চুরি করতে দেখলে যখন, তখন হাতে নাতে ধরে আমার কাছে নিয়ে এলে না কেন? কি করে আনতাম মহারাজ, আমি একটুখানি এগোতেই তো ধপাস করে পড়ে গেছিলাম। মহারাজ, আপনি জানেন মহেশ নিজের চুরির পথ মসৃণ করার জন্য পথে টাটকা টাটকা গোবর বিছিয়ে রেখেছিল, যাতে পা পিছলে আমি ধপাস করে পড়ে যাই। আর সেটাই হলো। আমাকে মাটিতে পা হড়কে ফেলার জন্যই মহেশ এই ফোন দিয়ে এঁটেছিল। কি? একে তো অন্যের পুকুরে চিংড়ি চুরি করা, তার উপর তাকে মাটিতে আছাড় খাইয়ে ফেলার জন্য আবার ষড়যন্ত্র করেছে। এবার মহেশ তার উপযুক্ত শাস্তি পাবে। এই প্রহরী, এদিকে এসো। আদেশ করুন মহারাজ। যাও যাও, এক্ষুনি মহেশকে আমার সামনে হাজির করো, যাও। যথাজ্ঞা মহারাজ। এই যে, এই যে মহারাজ, এই হলো সেই পাপী। ওকে এখনই বন্দি করুন, নইলে ও আবার আমার পুকুরের সব বাগদাগুলো চুরি করে নেবে। এত সস্তা নাকি করাচ্ছি চুরি? মহেশ, তোমার এত বড় সাহস, তুমি ভোদাইয়ের পুকুর থেকে চিংড়ি চুরি করো? আর তারপর তারপর আমাকে মহারাজ ওই গোবরে আছাড় খাইয়ে ফেলে দেওয়া? হ্যাঁ হ্যাঁ, সেটাও আছে। আজকে তোমায় আমি এমন শাস্তি দেব না মহেশ, তুমি সারা জীবন এই শাস্তির কথা মনে রাখবে। এবার তুমি চিনবে তোমাদের মহারাজ কি জিনিস। থাক মহারাজ, থাক থাক, যথেষ্ট হয়েছে। আপনাকে আমার হাড়ে হাড়ে চেনা হয়ে গেছে। আপনার মতো মহারাজ কিভাবে এক ঝুড়ি চিংড়ির বিনিময়ে ন্যায় বিচার বিক্রি করে দিলেন তা তো আমি নিজের চোখে দেখেছি। চুপ করো,
চুপ করো বেয়াদব কোথাকার, চুপ করো। চুপ না হয় আমি করব মহারাজ, কিন্তু ওই ভোদাই যে আমার নামে নালিশ এনেছে সেটা যে সত্যি, এটার প্রমাণ কোথায়? এর মধ্যে আবার প্রমাণের কি আছে? প্রমাণের কি আছে মহারাজ? হ্যাঁ, আমার মুখের কথাই কি যথেষ্ট নয়? তোমার মুখের কথা যথেষ্ট হলে আমার মুখের কথাকেও তো সমান গুরুত্ব দিতে হবে, তাই না মহারাজ? আমিও তো সেদিন মুখেই বলেছিলাম যে ভোদাই আমাকে ঠকিয়েছে, কিন্তু সেটা কাগজে কলমে প্রমাণ করতে পারিনি বলে প্রমাণের অভাবে আপনি আমার মামলা খারিজ করে দিয়েছিলেন, মনে আছে মহারাজ? এই রে, মহেশ তো মুখ্যম চাল চাললো। ভোদাই, তুমি যে মহেশের নামে এই অভিযোগটা করছো, তোমার কাছে প্রমাণ কি? যাও যাও, আগে গিয়ে প্রমাণ নিয়ে এসো, তারপরে কথা হবে। ঠিক আছে, তাহলে তাই হবে মহারাজ। আজ তো মানে মানে বেঁচে গেল মহেশ। অন্য কোনো দিন আমার পাল্লায় পড়লে সেদিন তোমার মজা আমি দেখাবো। আমিও তাহলে এবার আসি মহারাজ, কিন্তু বলছিলাম যে ভোদাই আজকে আর আপনার জন্য একদমই বাগদা চিংড়ি আনেনি বুঝি? মহেশ, মহেশ, তোমাকে আমি চিংড়ি সমেত হাতে নাতে নিশ্চয়ই ধরবো, কিন্তু কোনো প্রহরীকে দিয়ে এই কাজ করা যাবে না। মহেশের যা বুদ্ধি, যাকে তাকে যখন তখন বোকা বানিয়ে দেবে, তাই যা করার আমাকেই করতে হবে। ভোদাই বলেছিল মহেশ এই সময় ওর পুকুর থেকে চিংড়ি মাছ চুরি করে। ভোদাইয়ের পুকুরে যেতে গেলে মহেশকে তো আমার বাড়ির সামনে দিয়েই যেতে হবে। ওই তো মহেশ যাচ্ছে, তার মানে আমার অনুমানই ঠিক। কিন্তু কি করব? এখনই মহেশকে চেপে ধরবো নাকি অপেক্ষা করব? ঠিক যখন মহেশ পুকুরে জালটা ফেলবে তখনই খপ করে ধরবো। আমি এখন মহেশের পিছনই বরং। হ্যাঁ, আসবে না? আসবে না আজকে মহেশ বাগদা চুরি করতে? আসুক। বেটাকে এবার প্রথমে বস্তা চাপা দেব, তারপর এই লাঠি দিয়ে উত্তম মধ্যম ধোলাই করব, তারপর ওকে টানতে টানতে মহারাজের কাছে নিয়ে গিয়ে ফেলব। বারবার আমাকে বোকা বানানো? আমি হলাম ব্যবসায়ী মানুষ। এবার আমি দেখাবো কত ধানে কত চাল। পিছনে কিসের একটা শব্দ হচ্ছে মনে হচ্ছে। ওরে বাবা, এটা তো নাগরাই জুতোর শব্দ। তার মানে কি মহারাজ? এই তো চাই, এবার জমবে খেলা। কি হলো? কি হলো ব্যাপারটা? মহেশ গেল কোথায়? আরে কোথায় আর যাবে? আমার মনে হয় ভোদাইয়ের পুকুরে গিয়ে জাল ফেলে বাগদা চিংড়ি ধরছে। যাই যাই, আমি ভোদাইয়ের পুকুর পাড়ে যাই, সেখানে গিয়ে মহেশকে হাতে নাতে ধরবো। এটা কে রে? এটা কে? আমাকে মারছিস কেন? আরে আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। কি ব্যাপার? এটা তো মহেশের গলা নয়। তাহলে কি মহেশ কোনো ভাড়া করা চোর পাঠালো নাকি? তাহলে তো আরো বেশি করে মারতে হয়। মার মার বেটাকে, মার মার বেটাকে, মার। মহেশের মতো বুদ্ধিমান মানুষকে বাগদা দেব বলেও না দিয়ে আমি বোকা বানিয়েছি, হ্যাঁ? আর তুই এসেছিস কিনা আমার পুকুর থেকে বাগদা চুরি করতে, হ্যাঁ? তবে রে, আজকে এমন মার মারবো না। আরে আমাকে ছেড়ে দে। মহেশের হয়ে আমার পুকুরে চুরি করতে এসেছিস, হ্যাঁ? ভোদাই, ভোদাই আমাকে ছাড় বলছি, ছাড়, আমাকে ছেড়ে দে। তুই কি ভেবেছিস, হ্যাঁ? তুই ওকে বাগদা খাওয়াতে পারবি? মোটেই না। তুই শুধু মার খাবি, মার। ভোদাই, ভোদাই আমাকে ছাড় বলছি, ছাড়। আমি হচ্ছি মহারাজ, আমাকে চিনতে পারছিস না হতচ্ছাড়া? আমি কি ঠিক শুনলাম? এ কি আমাদের মহারাজ? হতচ্ছাড়া, পাজি, শয়তান, বদমাইশ। চিংড়ি চুরির পেছনে তাহলে মহেশের কোনো দোষ ছিল না, সব দোষ ছিল তোর। মহারাজ, তাহলে এবার প্রমাণ হলো তো? হ্যাঁ হ্যাঁ, হলো মহেশ, হাতে নাতে প্রমাণ হলো। এবার আমি ভোদাইকে চরম শাস্তি দেব। শাস্তি স্বরূপ কদিনের কারাগার মহারাজ? কারাগার নয়, কারাগার নয় মহেশ। ভোদাইয়ের শাস্তি হলো এই পুকুরে ও চিংড়ি চাষ করবে, কিন্তু সেই চিংড়ি ও নিজে খাবে না, সেই চিংড়ি খাবে তুমি। হ্যাঁ ভোদাই, এটাই তোর শাস্তি। আচ্ছা মহারাজ, তাহলে আমিও ভোদাইয়ের মতো না হয় মাঝে মাঝে আপনাকে বাগদা চিংড়ি ভেট দিয়ে আসবো, হ্যাঁ? মহেশ,
তুমিও না এইবারও তোমার বুদ্ধির কাছে মাথা নত আমাকেই করতে হচ্ছে